শান্তি। আজকে আমরা শুনব 16 জুলাই 2021 সাকার বাংলা মুরলি। আজকে বাবা আমাদের ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান প্রাপ্ত করিয়ে আমাদের তৃতীয় নেত্র প্রদান করার স্মৃতি দিতে এসেছেন এবং তবেই আমাদেরকে বলা হয় আমরা আস্তিক। যারা ঋষিমুনি পর্যন্ত জানে না ড্রামার আদি মধ্য অন্তের কাজ, জানে না রচনা এবং রচয়িতার জ্ঞান। বাবার আরেকটা বিশেষ টাইটেল আছে, যে টাইটেল কোনো ধর্মগুরুকেও দেওয়া যাবে না। তা হলো বাবা হলেন সদ্গুরু। কোনো ধর্মস্থাপককে গুরুও বলা যাবে না, কারণ গুরু কথার অর্থ হলো যিনি দুঃখ থেকে মুক্ত করেন, সুখের জগতে নিয়ে যান। ধর্মস্থাপক হলো যিনি পরমধাম থেকে আসেন, তার সঙ্গে সঙ্গে তার অনুগামী আত্মারা তার সঙ্গে নিচে নেমে আসে, কিন্তু তিনি আগে চলে যান, তাদেরকে তিনি ফিরিয়ে নিতে পারেন না। বাবা যখন আসেন ব্রহ্মার শরীরে, তখন সকল ধর্মের আত্মাদেরকে তিনি পরমধামে নিজের সঙ্গে নিয়ে যান, আর তবেই তার টাইটেল হলো সদ্গুরু। বাবা বলছেন যে এই কথা যে তোমরা শুনছো, এটা হলো অমর কথা, আর অমর কথা শুনতে গেলে তোমাদের আত্ম অভিমানী হতে হবে, নিজেকে আত্মা অবশ্যই মনে করতে হবে। আর যখন তুমি এই জ্ঞান শুনছো, তখন তোমার আশেপাশে যত আত্মা আছে, আত্মীয় অনাত্মীয়, তাদের কাছে গিয়ে তুমি এই জ্ঞানের ভবু করো, কারণ তাদেরকে তোমার মতো তুমি বানাতে হবে। আর বাবা বলছেন, তুমি যদি নলেজফুল হও, তাহলে তুমি ব্লিসফুলও হতে হবে, কারণ তুমি সোমরস অর্থাৎ জ্ঞান রেগুলারলি তুমি পান করছো, অর্থাৎ শুনছো, এবং অন্যদেরকেও তুমি এই সোমরস এবং জ্ঞান তাকে শোনাতে হবে, পান করাতে হবে। আর এই সমস্ত বাবার যে কর্মযোগ্য, আর এই কর্মযোগ্যতে যদি আমরা বাবাকে দেখি, শিব বাবাকে দেখি, ব্রহ্মা বাবাকে যদি আমরা ফলো করি, তাহলে বাবা বলছি কি, তাহলে তোমাদের একরস স্থিতি নির্মাণ হবে, আর এটা তোমাদের শ্রেষ্ঠ পুরুষার্থের লক্ষণ। আর কখনো বাচ্চারা তোমরা পরচিন্তনের প্রভাবে প্রভাবিত না হয়ে শুভ চিন্তন করে শুভ চিন্তক মনে হও। এখন আমরা বিস্তারে শুনব। মিষ্টি বাচ্চারা, তোমরা এই ড্রামার আদি মধ্য অন্তকে জানো। তোমরা বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ, তাই তোমরা হলে ঈশ্বর বিশ্বাসী আস্তিক। আবার বাবার প্রশ্ন হলো, বাবার কোন টাইটেল ধর্মস্থাপকদেরও প্রদান করা যাবে না? উত্তর, বাবা হলেন সদ্গুরু। কোনো ধর্মস্থাপককে গুরু বলা হবে না, কারণ গুরু দুঃখ থেকে মুক্ত করেন, সুখের জগতে নিয়ে যান। ধর্মস্থাপকদের অনুকরণ করে তাদের ধর্মের আত্মারা উপর থেকে নিচে চলে আসে, তারা কাউকে ফিরিয়ে নিয়ে যান না। বাবা যখন আসে, তখন সব আত্মাদেরকে ঘরে অর্থাৎ পরমধামে নিয়ে যান, তাই তিনি বাবা হলেন সকলের সদ্গুরু। আর আজকের গীত হলো, এই পাপের দুনিয়া থেকে কোথাও অন্য জগতে নিয়ে চলো, যেখানে সুখ আছে, শান্তি আছে। আমরা আত্মারাই বাবাকে এইভাবে আমরা আহ্বান করেছি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আত্মারূপী বাচ্চারা, গানের লাইন তো শুনলে, এ হলো পাপের দুনিয়া। বাচ্চারাও জানে এ হলো পাপ আত্মার দুনিয়া। আত্মা পাপী হয়ে গেছে, কর্ম করছে পাপ কর্ম। নিশ্চয়ই অন্য আত্মাদেরও কোনো দুনিয়া ছিল, যাকে বলা হয় স্বর্গ, হেভেন, বহিস্ত। পাপ আত্মাদের দুনিয়াকে বলা হয় নরক। এখন বর্তমানে যা আমরা দেখছি, ভারতেই স্বর্গ ও নরকের খুব আলোচনা হয়। মানুষ মরলে পরে বলে স্বর্গবাসী হয়েছে, কর্ম যা কিছুই করুক। এর অর্থ হলো নরকবাসী ছিল তার আগে। নরকবাসীকে আমরা ভোগ লাগাচ্ছি, তাদের গায়ন কীর্তন করছি, তাদেরকে আমরা শ্রাদ্ধ
শান্তি করছি। পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় গেছে, এ কথা আমরা বলি, কিন্তু মানুষ তো কিছুই জানে না, যা ইচ্ছা হয় তাই বলে দেয়, যথার্থ অর্থ কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, বাবা এসে তোমাদেরকে আশা দেন যে একটু ধৈর্য ধরো, তোমরা পাপের ভারে খুব ভারী হয়ে গেছো, এখন তোমাদেরকে পূর্ণ আত্মা হয়ে এমন দুনিয়ায় আমি নিয়ে যাই যাকে স্বর্গ বলা হয়। তোমাদেরকে পূর্ণ আত্মা বানিয়ে আত্মাকে সাফ সুতরা করে পরিষ্কার করে আমি তোমাদেরকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাই, যেই দুনিয়ার নাম হলো স্বর্গ দুনিয়া, যেখানে না আছে পাপ, না আছে দুঃখ। বাচ্চারা, ধৈর্য প্রাপ্তি করছে চলছ, ধৈর্যই ধর্ম। তোমরা এখন ধীরজ ধর মনুয়া, বাবা বলে আত্মাদেরকে মনুয়া বলে আর ধৈর্য ধরতে বলে। আজ এখানে আছে, কাল শান্তিধামে সুখধামে যাবে তোমরা। যেমন রোগী মানুষ একটু সুস্থ হয়ে উঠলে ডাক্তার কি বলে, ধৈর্য ধরো, শীঘ্রই তুমি ভালো হয়ে ঘরে ফিরে যাবে। এখন এ হলো অসীমের ধৈর্য, এ তো হলো স্থূল কথা। আর বাবা বলছি কি, সকল আত্মাদের জন্য বাবা এখন বলছে, এখন ধৈর্য ধরো। জগতের অসীম জগতের পিতা বলেন, তোমরা তো দুঃখী পতিত হয়েছ, তাই না বাচ্চারা? এখন আমি তোমাদেরকে ঈশ্বরে বিশ্বাসী করে দিচ্ছি, যে এতদিন তোমরা ছিলে না, তোমরা নাস্তিক ছিলে, না চিনতে নিজেকে, না চিনতে পরমাত্মাকে, না চিনতে নিজের ঘরকে। তারপর রচনারও পরিচয় বাবা দিয়েছেন। ঋষি মণি আদি বলে এসেছে, আমরা রচয়িতা আর রচনাকে জানি না। তারা যখনই তাদের কাছে জিজ্ঞাসা করেছে মানুষ, তখনই তারা বলেছে, আমরা জানি না, জানি না। তাহলে কে জানে? তাও কিভাবে জানতে পারা যাবে? এই কথাও কেউ জানে না। ড্রামার আদি মধ্যে অন্তের কথা কেউ জানে না। বাবা বলেন, আমি সঙ্গম যুগে এসে ড্রামার অনুসারে বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকে সর্বপ্রথম ঈশ্বরে বিশ্বাসী বানাই, আস্তিক বানাই। তারপরে তোমাদেরকে রচনার আদি মধ্যে অন্তের রহস্য বলি, অর্থাৎ তোমাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দেই, বুদ্ধির নেত্র, যাকে দিব্য নেত্র বলা হয়। তোমাদের খুলে যায়, ধীরে ধীরে তোমরা আচরণে, ব্যবহারে, তো চরিত্রে, বৃত্তিতে তোমরা পরিবর্তিত হতে থাকো। তোমরা জ্ঞানের আলো প্রাপ্ত করছো। চোখের জ্যোতি হারিয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়, তাই না? এই সময় মানুষের জ্ঞানের তৃতীয় নেত্র নেই। মানুষ হয়ে পিতা এবং পিতার রচনার আদি মধ্য অন্তকে না জানলে তাকে বুদ্ধিহীন বলা হবে না? গানেও আছে, এক অন্ধের সন্তান অন্ধ, অন্য হলো সুন্দর। অর্থাৎ সেজন্য বাবা বলছে, দেখানো হয় মহাভারতে যুদ্ধ হয়েছিল, এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়েছিল। আর এই জন্য দেখানো হয়েছে কৌরব এবং কৌরবের পিতা যুধিষ্ঠির, কৌরবের ধৃতরাষ্ট্র পিতা ছিলেন অন্ধ, আর তার পুত্ররা ছিলেন কুস্বভাব সম্পন্ন। আর বিপরীত দিকে দেখানো হয়েছে পাণ্ডবরা ছিল ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর তাদের সঙ্গে ছিল। বাবা এসে আত্মাদের রাজ্য শিখিয়েছিলেন সত্যযুগে স্বরাজ্য প্রদান করার জন্য। আত্মারা বলে, আমি রাজা, আমি ব্যারিস্টার। এখন আত্মা জানে আমরা বিশ্বের স্বরাজ্য প্রাপ্ত করছি, বিশ্বের রচয়িতা পিতার দ্বারা। কার দ্বারা? পিতার দ্বারা আমরা প্রাপ্ত করছি। এত বড় ভাগ্য, আমরা সৌভাগ্যবান হয়ে পড়ছি। উনি কিসের রচয়িতা? প্রশ্ন জাগে, উত্তর আসবে, নতুন দুনিয়ার রচয়িতা। বাবা নতুন সৃষ্টি রচনা করেন, ইনি হলেন ক্রিয়েটার। আর তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। তিনি জন্মগ্রহণ না করেও, তিনি কোনো টিচারের কাছে পড়াশোনা না করেও তিনি আমাদেরকে ভক্তির ফল দেন এবং সকল শাস্ত্রের সার তিনি জানেন। সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি একজনও জানে না, অর্ধেক কল্পের হিস্ট্রি জানে। কারো কাছে তৃতীয় নেত্র নেই, তাই না? বাবা ব্যতীত কেউ জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে পারে না। বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, এইসব তোমরা এখন জানতে পারছো। মূল বতন হলো আত্মার বাসস্থান। ধীরে ধীরে বাবা আমাদেরকে
মনের এক্সারসাইজ করাচ্ছেন, হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে অবহিত করাচ্ছেন, মূলবতন, সূক্ষ্মবতন, স্থূলবতন সম্পর্কে আমাদেরকে অবহিত করাচ্ছেন। সন্ন্যাসী বলে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব বা জ্যোতিতে বিলীন হয়ে যাব। আমি আত্মা জ্যোতি আর পরমধাম হলো জ্যোতি, সেই জ্যোতিতে বিলীন হয়ে যাব, এমন নয়, তা হতে পারে না। তোমরা জানো ব্রহ্মতত্ত্বে গিয়ে তোমরা বাস করবে এবং পুনরায় ঈশ্বরের সঙ্গ থেকে আবার নিজেকে শক্তিশালী করে তুলবে। আবারও তোমাদের এই নতুন দুনিয়ায় আসতে হবে, তাই না? ওই হলো শান্তিধাম, আত্মার ঘর। তারা বলে ব্রহ্ম হলো ভগবান। কতখানি তফাৎ দেখো। তোমরা বলছো এটা হলো থাকার ঘর, আর সন্ন্যাসীরা বলছেন এটা হলো ভগবান। তো ব্রহ্ম তো হলো তত্ত্ব, থাকার ঘর, যেমন আকাশ তত্ত্ব তেমনি ব্রহ্মতত্ত্ব, যেখানে আমরা আত্মারা এবং পরমপিতা পরমাত্মা বাস করি। তারই নাম সুইট হোম। ওটা হলো আত্মাদের ঘর। আমরা ধীরে ধীরে আমরা আকৃষ্ট হচ্ছি পরম ধামের দিকে, নিজের ঘরের দিকে। বাচ্চারা জেনেছে ব্রহ্মা মহাতত্ত্বে কোনো আত্মা বিলীন হয় না, আর আত্মারা কখনো বিনাশ প্রাপ্ত করতে পারে না। আত্মারা হলো অবিনাশী, এইরূপ ড্রামাতে নির্দিষ্ট আছে। এই ড্রামার বিভিন্ন রকমের অভিনেতা আছে। এখন হলো সঙ্গম যুগ, যখন সব অভিনেতারা এখন উপস্থিত স্টেজে। পরম ধাম প্রায় খালির পথে। অত্যন্ত অনুভবের বিষয়। বাবা আমাদেরকে অনুভব করাচ্ছেন। বাবা নিজে ডাইরেক্টর, আর আমাদেরকে সেভাবে পরিচালনা করছেন। নাটক যখন পূর্ণ হয় তখন অভিনেতারা, ক্রিয়েটার সবাই এসে স্টেজে হাজির হয়। অত্যন্ত অনুভবের ব্যাপার। এই সময় এই অসীমের ড্রামাও পুরো হচ্ছে, যা পুনরায় রিপিট হবে। ওই জাগতিক নাটকে যা আমরা হলে গিয়ে দেখি, সেই নাটকে পরিবর্তন হতে পারে। কোনো অ্যাক্টর অসুস্থ হয়েছে, তার পরিবর্তে অন্য কেউ পার্ট করবে। ড্রামা পুরানো হয়ে যায়, রেকর্ড পুরানো হয়ে যায়। এই অবিনাশী ড্রামা হলো অনাদি ড্রামা। বাবা ত্রিকালদর্শী, ত্রিনেত্রী বানান। দেবতারা ত্রিকালদর্শী নয়, শূদ্র বর্ণের মানুষও ত্রিকালদর্শী হয় না। বাবা এক এক করে আমাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছেন। ড্রামা হলো অবিনাশী, বাবা ত্রিকালদর্শী, আমাদেরকে ত্রিনেত্রী বানান, আমাদেরকে ত্রিকালদর্শী বানান। কিন্তু দেবতারা এত সব গুণের শক্তির অধিকারী হতে পারবে না। আর শত্রুবর্ণের মানুষ, তারাও ত্রিকালদর্শী হয় না। তারা কালকে লোককে তারা জানে না। ত্রিকালদর্শী তো কেবল তোমরা ব্রাহ্মণরাই জানো। যতক্ষণ ব্রাহ্মণ হবে না, ততক্ষণ জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হবে না। তোমরা বৃক্ষের আদি মধ্য অন্তকে, সব ধর্মকে জানো। বলছি কি, বৃক্ষের আদি মধ্য অন্ত, মূলকে, কাণ্ডকে, ডালপালাকে সকল তোমরা জানো, আর সকল ধর্মকে জানো। ইব্রাহিম কখন এসেছেন, তো বুদ্ধদেব কখন এসেছেন, ক্রাইস্ট কবে এসেছেন, তো শিখ ধর্ম কবে এসেছেন, সকলে তোমরা জানো। তোমরা মাস্টার নলেজফুল হয়ে যাও বাবার মতো। বাবা বাচ্চাদের নিজের মতোই বানাবে, তাই না? জ্ঞানের সাগর তো হলেন একমাত্র বাবা। উনি সব আত্মাদের পিতা। সব বাচ্চাদের ঈশ্বরে বিশ্বাসী করে তিনি ত্রিকালদর্শী বানান। সেই জন্য বাবা বলে অল্ফ অর বে, যে আত্মাকে না জানলে, পরমাত্মাকে না জানলে এই জ্ঞানের রহস্য কিছুই বুঝবে না। বাচ্চারা এখন সবাইকে তোমরা এই কথাই বলবে, শিব বাবা এসেছে, তাকে স্মরণ করো। যারা ঈশ্বরে বিশ্বাসী হয় তারা বাবাকে ভালোবাসে। তোমাদের জন্য বাবাও বাবারও ভালোবাসা আছে তোমাদের প্রতি। তোমরা ভালোবাসো, বাবাও তোমাদের ভালোবাসে। তোমাদেরকে স্বর্গের অধিকারী বানিয়ে দেন। গায়নও আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশন্তি এবং বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। গীতায় কোনো শব্দ প্রকৃত সত্য। যেমন বলা হয় মন মনা ভব, যেমন বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি প্রীত বুদ্ধি। শ্রীমদ্ ভগবত গীতা হল সর্বোত্তম ষষ্ঠ, অর্থাৎ সর্বশাস্ত্র শিরোময় গীতা।
আদি সনাতন দেবদেবীতা ধর্মের শাস্ত্র। এই কথাও বোঝানো হয়েছে মুখ্য ধর্ম হলো 4টি, এবং অন্য ধর্ম যেগুলো আছে তারা কেবল ধর্ম স্থাপন করতে আসেন, রাজত্বের কথা নেই। বা বলছি কি, একমাত্র আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মার পিতা আমাদেরকে ব্রাহ্মণ ধর্ম, দেবতা ধর্ম এবং ক্ষত্রিয় ধর্ম স্থাপনা করেন, সঙ্গে সঙ্গে আমাদের রাজত্বেরও স্থাপনা করেন। আর অন্য ধর্ম আত্মাদেরকে গুরুও বলা যাবে না। গুরুর কর্তব্য হলো কি? সঙ্গে নিয়ে যাওয়া। ইব্রাহিম, বুদ্ধ, যীশুখ্রিস্ট ইত্যাদি তো আসেন পরে, তাদের অনুসরণ করে তাদের বংশধররা আসে। গুরু দুঃখ থেকে মুক্ত করেন এবং সুখের জগতে নিয়ে যান। তারা তো কেবল ধর্ম স্থাপন করতে আসেন। এখনও তো অনেককে গুরু বলা হয়। আজকে ঘরে ঘরে, গ্রামে গ্রামে এখন অনেক গুরু হয়ে গেছে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও গুরু বলা যাবে না। যখন দেবতার মধ্যে সর্বোচ্চ দেবতা, তাদেরকে যখন গুরু বলা হবে না, তখন সাধারণ মানুষ কি করে নিজেকে গুরুর টাইটেল দেয়? একমাত্র শিব বাবাই হলেন সর্বের সদ্গতি দাতা। আহ্বানও করে একমাত্র রামকে। শিব বাবাও রাম, শিব বাবার নামও রাম, আরেক নাম রাম আছে, অনেক ভাষা আছে, অনেক নাম রেখেছে। আসল নাম তো শিব। তাকে সোমনাথও বলা হয়। কেন? সোমরাস পান করিয়েছিলেন, অর্থাৎ জ্ঞান প্রদান করেছিলেন। যদিও পানীয় জল ইত্যাদির কোনো কথা নেই এখানে। বাবা পান করান বলতে আত্মাকে ধারণ করান, প্রয়োজনীয় শিক্ষা দেন, তৃষ্ণার্ত আত্মাকে তৃষ্ণাতার পরিপূর্ণ করেন। তোমাদেরকে সম্মুখে বাবা বসে ব্লিসফুল এবং নলেজফুল বানাচ্ছে। বলছি কি, আমি ব্রহ্মার আত্মার পাশে এসে বসি এবং তোমাদেরকে জ্ঞানের কথা শুনিয়ে শুনিয়ে পরিষ্কার করে করে তোমাদেরকে এবং নলেজফুল বানাচ্ছি, আমার মতো বানাচ্ছি, আমার মতো ব্লিসফুল বানাচ্ছি। বাবা তো বলেন জ্ঞানের সাগর। তোমরা বাচ্চারা জ্ঞানের নদী বানাও। সাগর হয় একটি, জ্ঞানের সাগর অর্থাৎ পরমপিতা পরমাত্মা। তার থেকে আমরা অনেক নদী বেরিয়েছি। একটি সাগর থেকে অনেক নদীর জন্ম হয়। এখন তোমরা হলে সঙ্গম যোগে। এই সময় সম্পূর্ণ পৃথিবী জুড়ে রাবণের রাজত্ব। শুধুমাত্র একটি লঙ্কা ছিল না, সম্পূর্ণ পৃথিবীতে রাবণের রাজত্ব হয়ে গেছে। রামরাজ্যে খুব কম মানুষ হবে, 9 লাখ আত্মা থাকবে। এই কথা শুধু তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বুঝিয়েছেন। আমিও 3টি ধর্ম স্থাপন করি, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। এই সময় আমরা ব্রাহ্মণ ধর্ম, তারপর যে আমরা দেবতা হব, চন্দ্রবংশীতে যাব, এই 3 ধর্ম বাবা স্থাপন করেন এবং রাজত্বের স্থাপনা করেন। তারপরে বৈশ্য, শূদ্র বর্ণে অন্য সবাই এসে নিজের নিজের ধর্ম স্থাপন করে। যখন মনুষ্য আত্মা বৈশ্য হয়ে যায়, শূদ্র হয়ে যায়, তখন ধর্ম আত্মারা ধীরে ধীরে প্রবেশ করে। ইব্রাহিম, বুদ্ধ এবং খ্রাইস্ট। অনেক ধর্মের বিনাশও বাবা করান। ভারতে ত্রিমূর্তির চিত্র বানানো হয়েছে, কিন্তু তাতে শিবের চিত্র লুপ্ত করে দিয়েছে। শিবের দ্বারা প্রমাণিত হয় যে তিনি পরমপিতা পরমাত্মা শিব। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা অর্থাৎ রক্ষণাবেক্ষণ করেন। তাকেই করণ করাবনহার বলেন, অর্থাৎ যিনি করণ করেন না তিনি, এর জন্য ওনাকে করণ করাবনহার বলা হয়। বাবা নিজেও কর্ম করেন, বাচ্চাদেরকে অর্থাৎ তোমাদেরকে শেখান। টিচারের পার্ট বাবা করছেন, তাই না? কর্ম অকর্ম বিকর্মের গতিও বাবা এখন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। রাবণ রাজ্যে তোমরা যা কর্ম করো, সেই সব কর্ম তোমাদের বিকর্ম হয়ে যায়। সত্যযুগে যে কর্ম করো, সে কর্ম অকর্ম হয়ে যায়। আর এখানে বিকর্মই হয়, কারণ এ হলো রাবণের রাজ্য। সত্যযুগে 5 বিকার থাকে না। একটি কথা বুঝতে হবে, সেকেন্ডে বোঝানো হয়। আর তার মূল্য অপরাম অপার, তার মূল্য অপরিসীম, লাখো লাখো রূপায়া। ওম শব্দের অর্থ তারা বিস্তারিতভাবে বোঝায়, অনেক অনেক কঠিনভাবে বোঝায়। বাবা বলেন ওম অর্থাৎ অহম আত্মা, এবং এই হলো আমার শরীর। বাবা বলছি কি, একদম ডিটাচ হওয়ার শিক্ষা তোমরা পাচ্ছ। আত্মাকে শরীর থেকে, আত্মাকে আলাদা করে আত্মাকে ফিল করছো, অনুভব করছো। কতখানি সহজ, তাই না? তোমরা ভাবছো আমরা সুখধামে যাই, তোমরা ভাবছো ফিলিং, অনুভবের দ্বারা তোমরা
এই শরীর থেকে বেরিয়ে সুখধাম থেকে তোমরা ঘুরে আসো। কৃষ্ণের মন্দিরকেও সুখধাম বলা হয়, বলাও হয় কৃষ্ণপুরী। মাতারা কৃষ্ণপুরী যাওয়ার জন্য অনেক পরিশ্রম করে। তোমরা এখন ভক্তি করো না, কারণ ভক্তির বৈরাগ্য তোমরা করেছ, তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ। অন্য কোনো মানুষ মাত্রেই এই জ্ঞান নেই। আমি তোমাদেরকে পবিত্র করে নিয়ে যাই, তাহলে পবিত্র কে বানায়? এই কথার উত্তর কেউ দিতে পারে না। অনেক অনেক কঠিন প্রশ্নের উত্তর সকলে জানে, কিন্তু এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। মেল অথবা পুরুষ অথবা নারী সবাই ভক্তি এবং সবাই হলো সীতা, অর্থাৎ আত্মারূপী দুঃখী হয়ে গেছে। সকলেই এখন সীতা, সকলেই এখন ভক্তি করছে। সকলের সদ্গতি করেন বাবা। সবাই রাবণের কারাগারে আছে। বাবা বলছে এখন আমরা মুক্ত হয়েও আমরা এখন বন্দী, কারণ আমাদের মন বচন কর্ম উল্টো দিকে চলছে। এই হলো দুঃখধাম। বাবা তোমাদের সুখধামের মালিক বানান। এমন বাবাকে 5000 বছর পর শুধুমাত্র তোমরা দেখছো, আর জানে না কেউ। লক্ষ্মীনারায়ণ আত্মারা এখন নলেজ পাচ্ছে ব্রহ্মা বাবা মাম্মা হয়ে। তারা জানতে পারছে আমরা শৈশবে কৃষ্ণ রূপে, তারপর বড় হয়ে শরীর ত্যাগ করি, বড় হই, তারপর শরীর ত্যাগ করি, অন্য জন্মে আমরা যাই। এই নলেজ সত্যযুগে থাকবে না, এখন ব্রহ্মা বাবার এবং মাম্মার আছে, তৎসঙ্গে আমাদেরও আছে। বাবা বলেন তোমরা সবাই হলে পার্বতী। শিব বাবা তোমাদের অমর কাহিনী শোনাচ্ছেন। আর ভক্তিতে বলে দেওয়া হয় পার্বতীকে কৈলাস পর্বতে নিয়ে তো শিব তিনি শঙ্কর অর্থাৎ পার্বতীকে কথা শুনিয়েছেন, তো অমর বানানোর জন্য, অমর লোকে নিয়ে যাওয়ার জন্য। তো শিবের পত্নী যদি দুঃখী হন, তাহলে তো কি এমন দুঃখ হয়েছে যাকে তাকে নিয়ে কৈলাস পর্বতে আমার কথা শোনাতে হবে? এই সময় বাবা বলছে এটা হলো সিম্বলিক, এটা তোমাদের জন্য। এই সময় তোমরা আত্মারা পর্বত প্রমাণ দুঃখী হয়ে গেছো। তোমাদেরকে এখন এই পর্বত প্রমাণ দুঃখ থেকে ছড়ানোর জন্য বাবা এখন আমার কথা শোনাচ্ছেন। তো এই জন্য বাবা বলছে এই হলো মৃত্যুলোক, তোমরা সবাই পার্বতী, তোমরা অমরনাথের দ্বারা অমর কাহিনী শুনছ। তোমরা সত্য স্বরূপে পরিণত হও, শুধু বাবাকে স্মরণ করে তোমাদের আত্মা অমর হয়, যেখানে দুঃখের কোনো কথা নেই। যেমন সর্প এক খোলস ত্যাগ করে অন্যটি ধারণ করে, এই সবই দৃষ্টান্ত এই সঙ্গম যুগের। ভ্রমরীর দৃষ্টান্ত হলো এখনকার জন্য। ভ্রমরী কি করে? তোমরা ব্রাহ্মণরা কি করো? বিকারগ্রস্ত কীটগুলিকে, যারা আত্মারা এখন বিকারে তো ডুবে আছে, তাদেরকে পরিবর্তন করে তুমি দেবতা বানাও। মানুষের কথাই বলা হচ্ছে না এই সময়। ভ্রমরীর কথা হলো এক দৃষ্টান্ত মাত্র। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা এখন বাবার তারা অমর কাহিনী শুনছ, অনেকদেরকে বসে নলেজ শোনাচ্ছ, তাই মানুষ থেকে দেবতা স্বর্গের পরী হতে পারো। এমন নয় যে মানসরোবরে ডুব দিয়ে কেউ পরী হয়ে যাবে, এটা তো হলো কাহিনী, এসব মিথ্যা। তোমরা মিথ্যা কথা শুনে এসেছ, এখন বাবা সত্য কথা বলে দিচ্ছেন। এখন বাবা বলছেন নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা বুঝেছ নিরাকার পরমপিতা পরমাত্মা এই মুখ দ্বারা, ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান শোনাচ্ছেন, প্রেরণার দ্বারা নয়। আমরা এই কান দিয়ে শুনছি, আত্ম অভিমানী হতে হবে। সেই কথা পরমাত্মাও রিয়েলাইজ করিয়ে দেন। আমাদের আত্মাকে শুদ্ধিকরণ, কানকে শুদ্ধিকরণ। আমি কে? অন্য কেউ আত্ম অভিমানী করতে পারে না। এই প্রশ্নের উত্তর বাবা আমাদেরকে দিচ্ছেন, আমাদের শরীর থেকে আলাদা করছেন, আমাদেরকে আত্ম অভিমানের ফিলিং করাচ্ছেন। আর অন্যদেরকেও এই জ্ঞান আমাদের দিয়ে তার কানকেও শুদ্ধ করার জন্য পরামর্শ বাবা দিচ্ছেন। একমাত্র বাবা ব্যতীত কেউ বলতে পারে না তোমরা আত্ম অভিমানী হও। শিব জয়ন্তী পালন করে, কিন্তু তার জয়ন্তী কিভাবে হয়, কিভাবে তার জন্ম হয় মাতৃগর্ভে না এসেও, গুরু না করেও, তো সে কথা কেউ জানে না। বাবা নিজে এসে বোঝান, আমি সাধারণ বৃদ্ধ শরীরে প্রবেশ করি, তাহলে না হলে ব্রহ্মা আসবে কোত্থেকে? পতিত দেহই তো চাই, তাই না? কৃষ্ণ তো আসবে না এই দুনিয়াতে, পতিত দুনিয়াতে। সূক্ষ্ম পতনবাসী ব্রহ্মায় বিরাজমান হয়ে আর ব্রাহ্মণ রচনা করা তো হবে না। বা বলেছি ব্রাহ্মণের, ব্রহ্মার দুই রূপ,
এক হচ্ছে সাকার রূপ, এক হচ্ছে অব্যক্ত রূপ। উনি বলেন, আমি পতিত দেহ, পতিত দুনিয়াতে আসি শিব বাবা। গায়ন আছে ব্রহ্মার দ্বারা স্থাপনা, যা স্থাপনা করেন, যারা এই জ্ঞান প্রাপ্ত করে তারা দেবতাতে পরিণত হয়। মানুষ ব্রহ্মার চিত্র দেখে কনফিউজ হয়ে যায়। তারা বলে, এই চিত্রটি তো দাদা লেখরাজের চিত্র, উনি হীরার ব্যবসায়ী। প্রজাপিতা ব্রহ্মাই অবশ্যই এখানে থাকবে। কে রূপে কি আছেন, ড্রামাতে কার কি পার্ট আছে, বাবা এখন খুলে বলছেন। সূক্ষ্মবতনে প্রজা রচনা করবেন কিভাবে? প্রজাপিতার সন্তান হাজার হাজার ব্রহ্মা কুমার কুমারী এখন সারা বিশ্বে ছড়িয়ে ছিটে আছে। সকলে কি মিথ্যা? বলছে এটা মিথ্যা নয়। আমরা শিব বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করি। বাচ্চারা, তোমাদের বোঝানো হচ্ছে উনি হলেন অব্যক্ত ব্রহ্মা। ভক্তিতে যারা ব্রহ্মাকে বানিয়েছেন, সে হল এই ব্রহ্মা, সাকার ব্রহ্মা 33 বৎসর পুরুষার্থ করে অব্যক্ত ব্রহ্মা হয়েছেন, সম্পূর্ণ ব্রহ্মা হয়েছেন। প্রজাপিতা তো সাকারে চাই, তাই না? এই পতিতই পবিত্র হয় ততোত্তম। এই পতিত ব্রহ্মা পবিত্র হয়ে বিষ্ণুপুরীতে গেছেন। আমরাও সেইভাবে পতিত থেকে পাবন হয়ে বিষ্ণুপুরীতে যাব। ব্রাহ্মণ থেকে দেবতা হব, বিষ্ণুর বংশাবলী হব। এই সুখদ জ্ঞানের মাধ্যমে বাবা আমাদেরকে অনেক শক্তি, অনেক জ্ঞান গুণ ধারণ করিয়ে বাবা আমাদের সারা দিনের জন্য আমাদেরকে তুষ্ট করে দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আমাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মারূপী বাচ্চারা আমাদের মাত পিতাকে জানাই স্নেহ সুমন আর সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আত্ম অভিমানী হয়ে এই কান দিয়ে অমর কথা শুনতে হবে। জ্ঞানের ভুবু করে, অর্থাৎ জ্ঞান শুনিয়ে নিজ সমান বানাতে হবে। নিজের কানকেও বাবা বলছি কি পবিত্র বানাতে হবে, অন্যের কানকেও তুমি জ্ঞান শুনিয়ে শুদ্ধ বানাতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার মতো নলেজফুল, ব্লিসফুল হতে হবে। বাবার সেই গুণ কোয়ালিটি আত্মাতে ধারণ করতে হবে। সোমরাস পান করতে আর করাতে হবে। বরদান: ফলু ফাদার এবং সি ফাদার মহামন্ত্র দ্বারা একর স্থিতি নির্মাণ করে শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। বলছি কি এই সময় শিব বাবার জ্ঞান প্রাপ্ত করছো, ব্রহ্ম বাবার জীবনকে দেখছো, ফলু ফাদার সি ফাদার করে একর স্থিতি বানাও, তাহলেই তোমাকে শ্রেষ্ঠ পুরুষার্থী গণ্য করা হবে। সি ফাদার, ফলু ফাদার, এই মন্ত্র সদা সামনে রেখে উত্তরণ কলায় চলতে থাকো, উঠতে থাকো। কখনো আত্মাদেরকে দেখবে না, কারণ আত্মারা হলো সবাই পুরুষার্থী। পুরুষার্থীদের মধ্যে কিছু ভালো, কিছু খারাপ জিনিস থাকে, তারা সম্পূর্ণ নয়, তাই না? তাই ফলো ফাদার করো, যে সম্পূর্ণ ব্রহ্মাকে বাবা বলছে। আর মাম্মা ফলো ব্রাদার সিস্টার নয়, কাউকে দেখবে না, কেউ সম্পূর্ণ হয়নি। অতএব যেমন ফাদার হলেন একরস, যারা ফলো করবে তারাও তেমন একরস স্বরূপে সতই পরিণত হয়ে যাবে। স্লোগান: পরচিন্তনের প্রভাবে প্রভাবিত না হয়ে শুভ চিন্তনকারী, শুভ চিন্তক মনি হও। আচ্ছা, ওম শান্তি।